OnePlus 12R ফাইনালি গ্লোবালি লঞ্চ হয়ে গিয়েছে এবং ডিভাইসগুলোর দাম কি কি নিয়ে আসছে সবকিছু জানতে পারবেন। অন্যদিকে গুগল পিক্সেল 9 সিরিজের ডিভাইস কেমন লুকসে আসছে, মানে ফার্স্ট লুক কি সেটাও আমরা জানতে পারছি, কি অফার করছে তাও জানতে পারছি। বাট এই জিনিসটা কি দেখুন, একটা অদ্ভুত ফোন, না অ্যাপল না গুগল না নাথিং, এরকম কিছুই নাকি আসছে। আজকের ভিডিওতে এরকম সব ইন্টারেস্টিং আপনারা তথ্য পাবেন, মানে টেক নিউজ। শনিবার আমাদের স্পেশাল টেক নিউজ থাকে, তো আজকে এগুলো নিয়ে আলোচনা হবে। আর হ্যাঁ, আগামীকাল যেহেতু আস্ক স্যাম, আপনাদের জানতে চাওয়ার প্রশ্নগুলো ঝটপট করে ফেলতে পারেন এই ভিডিওতে, কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, কালকে সেগুলো নিয়ে দেখা হচ্ছে। অলরাইট, শুরু করা যায় তাহলে OnePlus দিয়ে। OnePlus 12 গ্লোবালি লঞ্চ হয়েছে। তো এই ডিভাইসের যে প্যানেলটা রয়েছে ডিসপ্লে, তার 2K প্যানেল, 120Hz হাই রিফ্রেশ রেট এবং ফ্ল্যাট ডিসপ্লে, আর 1600 নিটস ব্রাইটনেস রয়েছে এখানে। স্ন্যাপড্রাগন 8 Gen 3 LPDDR5X এর RAM, UFS 4.0 হলো স্টোরেজ টাইপ। তবে ক্যামেরায় আকর্ষণ রয়েছে অবশ্যই, যেমন 50 মেগাপিক্সেলের মেইন শুটার, তারপরে 48 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার, দেন 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ জুম লেন্স, ওই যে OV64B অমনিভিশনের সেন্সর আর কি। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 32 মেগাপিক্সেলের শুটার। এই ডিভাইসের ব্যাটারিও বেশ বড়সড়, 5400 mAh এর ব্যাটারি এবং 100 ওয়াটের চার্জিং সিস্টেম। তবে আইপি রেটিং এর বেলায় দেখছি আমরা IP65 কেন, আর একটু উপরে কিছু থাকা উচিত ছিল, IP68 থাকতে পারতো বলে মনে হয় আমার আর কি। যাই হোক, এর যে ছোট ভাই OnePlus 12R, এই ডিভাইসটা কিন্তু আবার 1.5K রেজোলিউশনের প্যানেল নিয়ে এসছে, ওএলইডি প্যানেল, তবে এটা কার্ভ ডিসপ্লে, 120Hz হাই রিফ্রেশ রেট অফার করছে। প্রসেসর সেকশনে আমরা দেখছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 রয়েছে, একটা জেনারেশন আগের প্রসেসর। দেন LPDDR5X এর RAM, UFS 4.0 হলো স্টোরেজ টাইপ, তবে 128GB যে ভ্যারিয়েন্ট ওইটা আবার UFS 3.1 স্টোরেজ টাইপের। ক্যামেরা সেটআপটা এক্সট্রাঅর্ডিনারি কিছু না, রেগুলার সেটআপের মতোই লাগছে আমার কাছে, 50-8-2 যা আমরা দেখে অভ্যস্ত। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 16 মেগাপিক্সেলের শুটার, 5500 mAh এর ব্যাটারি, 100 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট করছে এই ডিভাইসটিও। এবং এই ডিভাইসের 128GB ভ্যারিয়েন্টের দাম যদি আমরা দেখতে যাই ইন্ডিয়ান রুপির ক্ষেত্রে, তা দাঁড়ায় 40,000 রুপি। বাংলাদেশে আসলে কেমন কি দাম হতে পারে নিজের একটা আইডিয়া করে নেন মোটামুটি। অন্যদিকে কি বলছিলাম, গুগল পিক্সেল 9 সিরিজের ডিভাইসের বেশ কিছু রুমার টুমার বের হচ্ছে, ছবি টবি আসছে, যেমনটা আপনারা দেখছেন ফার্স্ট লুক নাকি এমনটা হতে পারে। ক্যামেরাতে আমরা একটু চেঞ্জেস দেখছি, একটু ডিজাইনে হালকা পাতলা চেঞ্জেস আছে, প্রিভিয়াস বেশ কয়েকটা জেনারেশন থেকে কিছুটা ডিফারেন্স লক্ষ্য করা যায়। তবে এই ডিভাইসটা বেশ ছোটখাটোই, 6.1 ইঞ্চের প্যানেল, মানে কম্প্যাক্ট সাইজ বলতে পারেন, 120Hz হাই রিফ্রেশ রেট অফার করছে, ওএলইডি প্যানেল অবশ্যই। আর একটা বিষয় হয়তো খেয়াল করছেন, ফ্ল্যাট সাইড ফ্রেম একদমই। মডিফাইড ক্যামেরা ভাইজার আমরা দেখছি, প্রসেসর হিসেবে থাকবে টেনসর Z4। এর পাশাপাশি গুগল পিক্সেল 8 সেখানে আমরা দেখছি 6.1 ইঞ্চের প্যানেল রয়েছে, ওএলইডি প্যানেল, 120Hz হাই রিফ্রেশ রেট এবং টেনসর Z3, যা এই মুহূর্তে গুগল পিক্সেল 8 সিরিজে রয়েছে এবং সর্বোচ্চ র্যাম থাকছে 8GB র্যাম ভ্যারিয়েন্ট আসছে আর কি। খুবই ইন্টারেস্টিং বিষয় হলো টেকনো স্পার্ক 20 Pro Plus এই সিরিজের ডিভাইসগুলো আমরা অলরেডি কিন্তু অন্যান্য কান্ট্রিতে দেখছি, গ্লোবালি আমরা দেখছি, বাট এই ডিভাইস বাংলাদেশে এখন পর্যন্ত আসেনি। অনেকেই বলছিলেন ভাইয়া টেকনো স্পার্ক 20 Pro Plus সিরিজের ডিভাইস কি আমাদের এখানে পেতে পারি আমরা? আমার তো মনে হয় খুব শীঘ্রই বাংলাদেশে অফিসিয়ালি এই ডিভাইস পেতে যাচ্ছেন। আমি যতটুকু জানি অফিসিয়ালি এই ডিভাইস বাংলাদেশে লঞ্চ করবে, তবে হয়তো এই মাসে না, আমরা হয়তো আগামী মাসের দিকেও পেতে পারি। Pro Plus এই সিরিজটাতে কিন্তু ওরা স্পেশাল কিছুই নিয়ে আসছে, যেমন কার্ভ ডিসপ্লের ফোন, টেকনোর কার্ভ ডিসপ্লের ফোন পেতে যাচ্ছেন, 120Hz হাই রিফ্রেশ রেট, তারপর হচ্ছে গিয়ে Z99 এর মতো প্রসেসর, 108 মেগাপিক্সেলের ক্যামেরা, সবকিছু মিলে মোটামুটি ভালো প্যাকেজ বলা যায় টেকনোর তরফ থেকে। আশা করবো খুব শীঘ্রই তারা ভালো প্রাইসিং এই ডিভাইস বাংলাদেশ মার্কেটে লঞ্চ করবে। এদিকে Xiaomi তাদের 14 Ultra ডিভাইসগুলো MWC 2024 এ লঞ্চ করতে যাচ্ছে, ওই যে বার্সেলোনাতে আর কি। তো বড় ভাই ছোট ভাই যদি একটু আলাদা করে বলি, 14 এ 1.5K রেজোলিউশনের TCL এর প্যানেল থাকবে আর কি, ওএলইডি প্যানেল, যেখানে 120Hz হাই রিফ্রেশ রেটের পাশাপাশি 3000 নিটস পিক ব্রাইটনেস পাওয়া যাবে। স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্লাস হাইপার ওয়েস দিয়ে রান করবে ওই ডিভাইস। 50 তিনটা ক্যামেরা রিয়ারে এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা হলো 32 মেগাপিক্সেলের। অন্যদিকে আলট্রার ক্ষেত্রে আমরা সেম প্রসেসর দেখছি, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3, বাট ক্যামেরা সেকশনে এসে চারটি শুটার রিয়ারে, যার চারটাই হচ্ছে গিয়ে 50 মেগাপিক্সেলের। আবার ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের। ব্যাটারি হলো 5180 mAh, সাপোর্ট করবে এটা 90 ওয়াটের চার্জার, আর 50 ওয়াট হচ্ছে গিয়ে ওয়্যারলেস চার্জিং সিস্টেম। তো দেখা যাক Xiaomi তাদের আলট্রায় কেমন ক্যামেরা দেয় এবারে, চারটি ক্যামেরা 50 মেগাপিক্সেল আসলে কি করতে পারে। ভাই এইবারে আপনারা যে ছবিটা দেখছেন না, অদ্ভুত লাগতেছে না? এই অদ্ভুত ফোন আসলে কি ফোন? এটা না গুগল নাকি অ্যাপল, বাট এই জিনিস নিয়ে টুইটারে বেশ ভালো রকমেরই ছড়াছড়ি চলছে, মানে ভালো রকমের শেয়ার হচ্ছে। আমি জানি না এটা কি আসলে, আমার মনে হয় না এমন কিছু হতে পারে, কেউ মজা করে করছে যে গুগলের নতুন ফোনের উপর জাস্ট অ্যাপলের লোগো লাগাই দিছে, অন্যদিকে নাথিং এর একটা ছোঁয়া দেখতেছি, সব মিলে একটা অদ্ভুত কিছু। বাট এমন কিছু আসলে একটু হাইপ ক্রিয়েট করতো। এনিওয়ে, আজকের টেক নিউজ ছিল এতটুকুই। আপনাদের সাথে নিশ্চয়ই আগামী শনিবারে দেখা হবে টেক নিউজ নিয়ে, বাট আগামীকালকে রয়েছে আস্ক স্যাম, তো আপনার চার প্রশ্নগুলো ঝটপট করে ফেলতে পারেন এই ভিডিওতে। দেখা হচ্ছে কালকে।